মৃত্যু ভয়ে তুমি পাগল হয়ে গেছো বারবুজা, ভুলভাল বকছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভুলভাল বকছি, মানছি। সেই জন্য বাইরের কথা ছাড়ো, ভেতরের কথা বলো। এই যে ক্রাইম ব্রাঞ্চের লোকেরা তোমার সাথে আছে, কি গ্যারেন্টি যে ওরা আসল? লাগলো না ঝটকা? কি জানো তুমি আর তোমার সিআইডি টিম ওদের ব্যাপারে? দেখো বারবুজা, আমি আমার টিমকে আমার থেকেও বেশি বিশ্বাস করি। রিয়েলি? যেরকম শ্রেয়ার ওপর করেছিলে? ইউ এসিপি স্যার, প্রত্যেক মানুষের কিছু না কিছু দুর্বলতা থাকে, আর এই দুর্বলতা বেশিরভাগ মানুষকে কিছু না কিছু ভুলই করায়। দুর্বলতা যা কিছু হতে পারে, যেমন ভালোবাসা, খুব বড় দুর্বলতা এটা। আর এই ভালোবাসা যে কারোর সঙ্গে হতে পারে, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, বউ। তুমিও তো তোমার পরিবারকে ভালোবাসো। এত রাগ দেখাস না ভাই, ভয় পেয়ে যাব। আমার যদি ক্ষমতা থাকতো আমি তাহলে এখানেই তোকে শেষ করে দিতাম। তোর মতো লোকেদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। ঠিক আছে, আমি মানুষরূপী রাক্ষস মানছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে রাক্ষস, সে নিজের জগৎ বানিয়ে ফেলেছে, $1 বিলিয়ন অর্গানাইজেশন। সেই জগতের সমস্ত অধিকার শুধু আমার। এই জগতের আমি জজও আর জল্লাদও। নিজেদের লোকগুলোকে আমি টাকার এমন নেশা ধরিয়ে দিয়েছি যে বিশ্বস্ততা দেখানো ওদের নেশা হয়ে গেছে। আমি ওদের উপর অত্যাচার করে ওদের বিশ্বস্ততা আরো বাড়ে। যদি চাও তোমাদেরকেও সেই নেশাটা আমি ধরিয়ে দিতে পারি। জীবনকে সত্যি উপভোগ করবে স্যার। তুমিও দেখবে তোমার জগৎটাকে আমরা ধুলোয় মিশিয়ে দেবো। মরার সময় জল দেবার লোকও জুটবে না তোমার কপালে। তোমরা কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, নাকি নিজেরাই ভয় পাচ্ছ? এই, যদি কেউ গুলি চালায় তাহলে মারা যাবে। চল। পাবলিকের টাকা নষ্ট হচ্ছে। এই গুলিগুলো খুব দামি তো। আরে আমি বিপদে আছি, ওরা ওদের বিশ্বস্ততা প্রমাণের সুযোগ পাচ্ছে। তোমাদের কথা শুনবে নাকি? কিচ্ছু করতে পারবে না। স্যার, গুলি তো শেষ হয়ে আসছে, জানি না কতজন এসেছে। আনাবো, 2 মিনিটে পৌঁছে যাবে। এই চুপ, তোর জন্য একটা গুলি আছে এতে। অভিজিৎ, একটা কাজ করো, তুমি আর দয়া বারবোজাকে এখান থেকে নিয়ে যাও। আপনাকে এখানে ছেড়ে স্যার? না। দ্যাটস অ্যান অর্ডার দয়া, ফলো করো। আর ও যদি বেশি নাটক করে না, ওকে উড়িয়ে দাও। রবি, পঙ্কজ, ওদের সাথে যাও। ভয় পাচ্ছ নাকি? ডোন্ট ওয়ারি, মৃত্যু আসবে, ভয় পালিয়ে যাবে। রিয়েলি? টেনশন তো এখন তোর বাড়ার সময় হয়েছে। নিজের জীবনের ভিক্ষা চাইবি তুই, মনে রাখিস। হ্যাঁ, সময় বলবে সেটা। কারণ বেশি দূর তো যেতে পারবে না। আমার লোকেরা এই পুরো জঙ্গলটাকে ঘিরে রেখেছে, কোনো রাস্তাই নেই। কি করা যাবে? এখানে এমন কোনো জায়গা দেখতে হবে
যেখানে সবাই আমরা একসাথে থাকতে পারবো আর একেও ওখানে রাখতে পারবো। ওখানে সামনে একটা পুলিশ স্টেশন আছে, ওখানেই যাই, এটাই ঠিক হবে। পুলিশ স্টেশন আছে? লাভলি। চল। চলো চলো। তোর গুলি শেষ হয়ে গেছে এসিপি, আর তোর লোক ও সব। এবার তোর পালা। ইয়েস, আপনি কে? আমরা সিআইডি থেকে আসছি। লক আপ করো তাড়াতাড়ি, আর এই লোকটাকে লক আপে এক্ষুনি বন্ধ করো, আর যত লোক আছে সবাইকে বাইরে পাঠাও। অ্যালার্ট থাকো। চলো। আরে ভাই, অনেক স্যালিউট হয়েছে, যা বলছি তাই করো, ওকে ভেতরে ঢুকিয়ে দাও। স্যার, এরা স্যালুট কাকে করছে? থ্যাংক ইউ গণেশ। কি ভেবেছিলে তোমরা যে তোমরা আমাকে এখানে নিয়ে এসছো? না, আমি নিয়ে এসছি তোমাদের এখানে। এক সেকেন্ড। এদের না পিস্তলে গুলি নেই। ফায়ার! সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ স্যার, প্ল্যান অনুযায়ী তো সবকিছু ঠিক আছে। ফ্লাইটের আর কতক্ষণ বাকি আছে? স্যার, এখনো 4 ঘন্টা দেরি আছে। অনেক সময় আছে, এখন অনেক সময় আছে। এই খেলাটাকে আর একটু বাড়ানো উচিত আমাদের, একটু ইমোশনাল খেলা উচিত। এই সিআইডির যে 20 বছরের পুরনো বন্ধুত্ব, এটাকে আরেকটু আঁচড়ানো উচিত। হ্যাঁ, কি করছিস? এত দাড়ি বাড়িছিস কেন? আরে কোন পুলিশের এত দাড়ি হয়? হ্যাঁ, সব স্যালুট সালা ভুল ভাল এরকম। একে তো সব শিখিয়েছিলাম আমি। চল। পুরবি, অবাক হচ্ছে না যে এখনো বেঁচে আছো? কেন হচ্ছে? কি হচ্ছে না? আমি তোমাদেরকে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে মেরেছিলাম, কারণ আমি তোমাদের সবাইকে এক রকমের যন্ত্রণা দিতে চাই, এক রকমের যন্ত্রণা। আচ্ছা, দয়া আর পঙ্কজ কোথায়? এখানেই আছে দয়া পঙ্কজ, এখানেই আছে দয়া পঙ্কজ। তোমাদের যে কন্ডিশন, এখানে ওদেরও একই কন্ডিশন। দেখতে চাইবে তোমরা? দেখবে? দয়া আর পঙ্কজ, এই নাও। দয়া স্যার, স্যার! পঙ্কজ, নড়ো না, কারেন্ট আছে ওতে। অভিজিৎ, পুরবি। অভিজিৎ স্যার, পুরবি! দেখো, তুমি যা কিছুই করছো আদতে নিজের জন্যই গর্ত খুঁড়ছো। গর্ত তো খুঁড়ছি, কিন্তু পড়বে তো তুমি সেখানে। বাট সব কিছুর আগে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইতে চাই। আসলে আমি তোমাদের খুব বড় ফ্যান, তাই স্যালুট।
স্যালুট। কারণ ভালোবাসার বিশ্বস্ততা যে তোমরা 20 বছর ধরে তোমরা যে দেখিয়ে যাচ্ছ, এটা প্রশংসাযোগ্য। কারণ এরকম বন্ধুত্ব আর বিশ্বাস তো আরে নিজের ভাই বোন পর্যন্ত করে না। বিশ্বস্ততা, বন্ধুত্ব, এই শব্দগুলো তোমার মুখে মানায় না। আরে তো আমি কখন বলেছি যে আমি কারোর বন্ধু বা কারোর বিশ্বস্ত? আমি তো এটা কখনো বলিনি। আর তোমরা যেই বন্ধুত্ব আর বিশ্বাসের এত বড়াই করো, ওটাকে একবার ঝালিয়ে দেখেনি কি প্রবলেম আছে? সিআইডির খুব সাহসী আর বিশ্বস্ত অফিসার পুরবী, তাড়াহুড়ো করে তুমি যদি এদিক ওদিক হওয়া টুলটার থেকে পড়ো, তাহলে তোমার জীবন লীলা এখানেই শেষ। আর তুমি এটা করবে। এসব কি বাজে কথা বলছো তুমি? আরে পুরো কথাটা তো শোনো। তুমি তো এমনি এমনি হাইপার হয়ে যাচ্ছ ভাই। যদি ও চাই যে তুমি বেঁচে থাকো, তাহলে ওকে এটা করতে হবে। কেন এসব পাগলামি তুমি কেন করছো? আরে এটাই তো মজা। আরে এটা তো মজা। ঘোরো, ওই পাইপটা দেখছো? ওই গ্যাসটা একটু বিষাক্ত। 10 মিনিটের মধ্যে ইউ উইল বি নো মোর। যদি তুমি বাইরে না আসতে পারো তাহলে। মৃত্যুর ভয় তুমি কাকে দেখাচ্ছ? মৃত্যুর সঙ্গে আমরা রোজ খেলা করি। খেলতে পারো। আজ তোমরা খেলছো নাকি? আমি খেলছি শুধু। আর যদি তোমার বন্ধুকে বাঁচাতে চাও, তাহলে ওটা দেখছো লিভার, ওটাকে ঘোরালে গ্যাসটা বাড়বে আর তুমি শুধু 10 সেকেন্ডের মধ্যে মরে যাবে। যেই মরবে তোমার মনের যে জিওগ্রাফি সেটা সামনে স্ক্রিনে চলে আসবে। যেই পুরবীর হাত করা খুলে যাবে, ও মুক্ত হয়ে যাবে। আর সেম থিওরি পুরবী, মন দিয়ে শোনো, তোমার উপরও প্রয়োগ হবে। তুমি যদি চাও যে ও বেঁচে থাকে, তাহলে দড়িতে ঝুলতে হবে। তুমি মরবে, আর এই দড়ির যে আরেকটা দিক যেটা লিভারে বাঁধা আছে, এই লিভারটা খুলে যাবে আর ও মুক্ত হয়ে যাবে। ব্যাস, এবার এটাই দেখার যে তুমি নিজেকে নিজে বাঁচাও নাকি নিজের বন্ধুকে তুমি বাঁচাও। নাও দয়া আর পঙ্কজ। স্যার, এই কি করছো দয়া? পঙ্কজ তো মরে যাবে। এই খেলা শুরু হওয়ার আগে তার রুলসটা তো বুঝে নাও। এই খেলাটা তোমাদের সবার বিশ্বস্ততার একটা টেস্ট। কারণ দেখো, আমি এটা মনে করি যে প্রত্যেকটা মানুষ শুধু নিজের জন্য বাঁচে। আমি দেখতে চাই যে তোমরা আমাকে ভুল প্রমাণিত করতে পারো নাকি না। দেখা যাক। আগে তোমাদেরকে টাস্ক সেটা তো বুঝে নাও। এই ট্যাঙ্কটাতে জল ভর্তি করা হবে, যেটা ঠিক 12 মিনিটে পুরো ভরে যাবে। তোমার মতো অফিসার 3-4 মিনিট জলের ভেতর থাকতে পারবে, তারপর সোজা। দয়া স্যার, কিছু করুন স্যার, দয়া স্যার। আর সামনে লেভেলটা দেখছো? যদি তুমি ওটাকে ঘুরিয়ে দাও, তাহলে পুরো জলটা বাইরে চলে আসবে আর তুমি বেঁচে যাবে। কিন্তু এই তারগুলো দেখছো পঙ্কজের আশেপাশে, ওগুলোতে 3000 ভোল্টের কারেন্ট দেওয়া আছে। জল তারগুলোকে ছোবে আর পঙ্কজ মরে যাবে। আর এর উল্টো দিকের যে যে অপশনটা আছে আর কি, ওটা হলো যে পঙ্কজ নিজে তারগুলোকে ধরবে আর মরে যাবে। ও মরে যাবে, তুমি আরাম করে লিভার খুলে বাইরে আসতে পারো। এবার দেখার এটাই যে কে কার জন্য প্রাণ দেয়। গেম শুধু এইটুকুই। ও, তার মানে তুমি আমাদের সবাইকে মরতে দেখতে চাইছো, তাই তো? না 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 না, একদম না। তোমরা দুজনে দুজনের জন্য কেমন প্রাণ দাও সেটা দেখতে চাই। আর যদি তোমরা এটা ভাবো যে এসিপি আর ফ্রেডি আসবে আর তারপর তোমাদের বাঁচাবে, তাহলে এই ভুল ধারণায় থেকো না। ওদের সাথেও ঠিক একই রকমের খেলা চলছে। দেখো, ফ্রেডি, ফ্রেডি স্যার! ছেড়ে দে ওনাকে, বারবোজা ছেড়ে দে। এবার মন দিয়ে শোনো। তোমাদের এসিপি স্যারের কাছে মাত্র 15 মিনিটের অক্সিজেন আছে। তোমাদের মধ্যে যে বাহাদুর সৈনিক বাইরে বেরিয়ে আসবে, এখানে এই ঘরের মধ্যে, এই খামের মধ্যে। আর দয়া, তুমি যেখানে আছো ওখানেও এরকম একটা খাম আছে। এটাতে লঙ্গিটিউড আর ওটাতে ল্যাটিটিউড আছে। এই দুটোকে দেখে তোমরা এসিপি স্যারের পজিশন ট্র্যাক করতে পারো।
আমার এবার যাওয়ার সময় হয়েছে, আমাকেও বেরোতে হবে। So have fun, enjoy yourself, sayonara. না, পঙ্কজ বসে থাকো, নড়ো না নিজের জায়গা থেকে। আমি কিছু ভাবছি। দয়া স্যার, আপনি কিছু একটা করুন স্যার। আমি মরে গেলেও চলবে, কিন্তু বাকিদের বাঁচাতেই হবে স্যার। স্যার, স্যার আমি টুলটা ফেলছি, আপনি বাকি সবাইকে বাঁচান। উর্মিনা, বোকার মতো কাজ করো না। আমরা বেঁচে যাব, আমরা সবাই বেঁচে যাব। আপনার সবাইকে বাঁচাতে হবে, আর এবার বোসাকে ছাড়বেন না স্যার। আমাদের সবাইকে মেরে ফেলছে ও। স্যার আমরা আর বাঁচবো না স্যার। কিচ্ছু হবে না পঙ্কজ, তোর কিচ্ছু হবে না, কারোর কিচ্ছু হবে না। একটু বিশ্বাস করো আমাকে, আমি কিছু করছি। স্যার আপনার অবস্থা খুব খারাপ, ওই বিষাক্ত গ্যাসটা আপনাকে মেরে ফেলবে। সিআইডির আপনাকে প্রয়োজন স্যার, আপনি বাকিদেরকে বাঁচান। স্যার আমি বাইরে ছাড়ছি স্যার। স্যার পঙ্কজ, ওখানেই থাকো। স্যার 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 সাবধানে।
আপনি 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 ঠিক ঠিক আছেন তো স্যার? তোমার মতো অফিসার থাকতে আমার কিছু হবে না। ল্যাটিটিউড 43.6614 ডিগ্রি নর্থ। হ্যালো হ্যালো অভিজিৎ, দয়া, তুমি ঠিক আছো? আরে ভাই, পঙ্কজ কেমন আছে? হ্যাঁ, পঙ্কজ আমার সঙ্গে আছে, ও ঠিক আছে। আর পূরবী? পূরবী আমার সঙ্গেই আছে, আমরা ঠিক আছি। এসপি স্যারকে বাঁচাতে হবে যে কোনো ভাবে, আমাদের কাছে সময় খুব কম। কিন্তু অভিজিতেই এখানে এনভেলপে একটা নোট আছে, ল্যাটিটিউড 43.6614 ডিগ্রি নর্থ। স্যার, স্যার স্যার ওই বারবোজা বলেছিল যে এসিপি স্যারের কাছে মাত্র 15 মিনিট সময় আছে। 20 মিনিটের বেশি হয়ে গেছে স্যার। স্যার দেরি হয়ে গেছে স্যার। স্যার স্যার অনেক দেরি হয়ে গেছে। এসিপি স্যারের যদি স্যার এই তো। কি হলো? বস, সামনে কেউ আছে। বেঁচে কি করে গেল? চালিয়ে দে, চালিয়ে দে। অদ্ভুত ব্যাপার রেসিপি, তুমি বেঁচে কি করে গেলে? বারবোজা, না পৃথিবী সাক্ষী থাকবে না আকাশ সাক্ষী হবে। এবার তোমার সঙ্গে সেটাই হবে যেটা আমার হাতে লেখা আছে। বলেছিলাম না তোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন কাউন্টডাউন শেষ হওয়ার সময় এসে গেছে। তোর খেলার খুব শখ না? সময় এসে গেছে তোর খেলা শেষ করার। মানতে হবে তোমাদের এই বাহাদুরিকে। মৃত্যুকে ফাঁকি দেওয়ার ব্যাপারটা অভ্যেস হয়ে গেছে তোমাদের, হ্যাঁ? কিন্তু এইবার আর একটা খেলা খেলতে হবে, শেষ খেলা। তার জন্যে তোমাদের 20 সেকেন্ড অপেক্ষা করতে হবে। ভয় পেও না,
এইবার কোনো বিশ্বস্ততার পরীক্ষা দিতে হবে না, না। এই যে খেলাটা একটু অন্য রকমের। এবার যে খেলাই খেলতে চাও না বারবোদা, আমাদের জেলের গড়াদের পিছনে বসে তুমি খেলবে। নিয়ে চলো একে। এসিপি স্যার, প্লিজ প্লিজ, এত এত অপেক্ষা করলে 10 সেকেন্ড অপেক্ষা করতে পারা যাচ্ছে না? দ্য টাইম স্টার্টস নাও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. আরে তোলো তোলো, ভিডিও কল তোমাদের জন্য। হ্যালো এসিপি বারবুজা, শখ লাগলো তো? ভালো লাগছে? অভিজিৎ সিরিয়াস সুপারস্টার। আই হোপ এই ঝটকাটা তুমি সামলাতে পারবে। তোমার মতো একটা বন্ধু আমাকেও পাইয়ে দাও না, হ্যাঁ? দয়া বিগ ফ্যান, বিগ ফ্যান। যখন দেখা হবে, যতই কাকুতি মিনতি করা হোক, একটা অটোগ্রাফ আমি নিশ্চয়ই নেব। তবে এখন এই ঝটকাটা সামলানোর মতো ক্ষমতা ভগবান তোমাকে দিক। এরা তাহলে কারা? বারবোজা, হাই গ্যাং এর লিডার। তোমাদের কি মনে হলো আমাকে ধরে নিলে তো বারবোজাকে ধরে নিলে? অন্ধকারে থাকো তোমরা সবাই। এখন শুধু এটা ঠিক করতে হবে যে এটার মধ্যে বারবোজা আসল কোনটা আর নকল কোনটা। হ্যাঁ, কেমন লাগলো? দেখুন, আমার কাজের ধরন কিছু আলাদা, আর আর আপনাদেরকে আমার কাজ ফলো করতে হবে। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে আজ থেকে আপনি আমাদের বস? না না, আই ডোন্ট লাইক দ্য ওয়ার্ড বস। বস বলা উচিত হবে না। দেখুন, আমি এখানে এসেছি আপনাদের কেসগুলো স্মুথলি হ্যান্ডেল করার জন্য, আর আমি চাইবো যে এখানে আমার ডিসিশনে ফাইনাল হবে। দেখুন প্লিজ, রাগ হওয়ার কোনো কারণই নেই, কারণ আমি শুধু অর্ডার্স ফলো করছি। ইনফ্যাক্ট আমার কাছে অর্ডার্স আছেও, আর এখানে পরিষ্কার লেখাই আছে যে আজকের পর যে কেসেরই আপনার ইনভেস্টিগেশনস করবেন ওটা আমার নজরের মধ্যে থাকবে। ইনফ্যাক্ট আমার লুক রাখতে হবে, আর প্রত্যেকটা ইনভেস্টিগেশন কেসের রিপোর্ট আমাকে দিতে হবে, অ্যান্ড দ্যাট অলসো ইনক্লুডস ফরেন্সিক ইনভেস্টিগেশন। আর এখানে এটাও লেখা আছে যে কোনো সাসপেক্টের সাথে যে কোনো ফিজিক্যাল ভায়োলেন্স করার আগে আমাকে জিজ্ঞেস করতে হবে। আর দেখুন, হ্যালো এসিপি প্রদ্যুমান। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। ওকে, দুটো খুন হয়েছে, আমাদের বেরোতে হবে। এত তাড়াতাড়ি বেরোবেন আপনারা? ফাইন্ড আউট করবেন না যে ওই কলটা ফ্রড নাকি সত্যি সত্যি মার্ডার হলো কিনা, এভাবে বেরিয়ে যাবেন? শীতল দেবী, আপনার কথা ভালো লেগেছে, কিন্তু ব্যাপারটা হলো দুটো খুন যেখানে হয়েছে আমাদের তাড়াতাড়ি সেখানে যেতে হবে। হ্যাঁ, আপনাকে সব রিপোর্ট আমরা পাঠিয়ে দেব। আপনাকে তো রিপোর্ট করতে হবে। লেটস গো।
কোথায় খুন হয়েছে জানি না। জানো না? তার মানে আপনারাই ফোন করে বলেছিলেন যে খুন হয়েছে এখানে। দুটো খুন হয়েছে, তাই জন্যই আমি আপনাদের ডেকেছি। দুটো খুন হয়েছে, কিন্তু খুন কোথায় হয়েছে? লাশ দুটো কোথায়? জানি না স্যার, আমি শুধু শুনেছি। কি শুনেছো তুমি? চিৎকার চেঁচামেচির আওয়াজ? না, আমি সব কিছু শুনেছি, দেখেওছি, কিন্তু আমি ওখানে ছিলাম না। স্যার, ও কোনো বাজে স্বপ্ন দেখেছে তাই এই সব কথাবার্তা দেখুন বলছে। ম্যাডাম, স্বপ্ন নয়, আমি খুন হতে দেখেছি। কবে, কখন, কোথায় সেটা আমি জানি না, কারণ আমি ওখানে ছিলামই না। যখন আপনি ওখানে ছিলেনই না, তাহলে আপনি এই খুন হতে দেখলেন কি করে? এই টিউনের মাধ্যমে। এই বিটটায় অনেক বৃষ্টি হচ্ছে, আশেপাশে গাছ আছে আর একটা ভাঙা বোটও আছে। এই এই ড্রামটায় কেউ এই লোকটাকে টেনে নিয়ে যাচ্ছে, আর এই বিটটাতে ওই ওই লোকটা ওকে পাথর দিয়ে মাথায় মারছে। আচ্ছা, তুমি ওদেরকে খুন হতে দেখেছো মিউজিকের পার্ট শুনে? এটা হয়নি তো যে এগুলো তোমার শুনে কিছু ভেবেছো, আন্দাজ করেছো? স্যার, আমি গেস করিনি। এই মিউজিক আমি দেখতে পাচ্ছি। কিন্তু মিউজিকে খুন হতে দেখা কিভাবে সম্ভব? ম্যাম, অনন্যার শরীর খারাপ তাই এরকম কথা বলছে। আপনি কে? স্যার, আমার নাম লতা, আমি এখানকার ম্যাট্রন। আমি ওকে ছোটবেলা থেকে চিনি, যখন থেকে ও অরফেনেজে এসেছে। কি অসুখ হয়েছে অনন্যার? স্যার, ওর সিনেস্থেসিয়া আছে। সেনেথেসিয়া? ম্যাম, একটা কন্ডিশন আছে। নর্মাল কন্ডিশনের মানুষরা মিউজিক শুনতে পায়, কিন্তু এই কন্ডিশনে মানুষ মিউজিক শুনতে শুনতে ভিজুয়ালও দেখতে পায়, আর মিউজিক শুনতে শুনতে ভিডিওর মতো দেখতে পায়। আপনি তার মানে বলতে চাইছেন যে অনন্যা সাউন্ড দেখতে পায়? ইয়েস স্যার। কি করে? আপনি চোখ বন্ধ করুন আর ইমাজিন করুন ড্রাম বিট শুনতে পাচ্ছেন। নিন, কল্পনা করছি। আপনি কি দেখতে পাচ্ছেন? ড্রাম বিটের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা নর্মাল কন্ডিশনে হয়, কিন্তু সিনেস্থেসিয়াতে মানুষ মিউজিকের সাথে নিশ্চয়ই কিছু না কিছু দেখতে পায়। যেমন কিছু মানুষদের দেখতে পায়, রং দেখতে পায়, বা যে কোনো কিছু দেখতে পায়। তার মানে এই মিউজিকের পার্ট শুনে তুমি ওই খুন দুটো হতে দেখেছো? হ্যাঁ। আমার মনে হচ্ছে যে অনন্যা মিউজিক শুনে যেটা দেখছে ওটা আসলে নেই। ও ওটাকে ভিজুয়ালাইজ করছে, যেমন আমরা স্বপ্নে দেখি। কিন্তু স্বপ্নতে যেটা আমরা দেখি সেটা ভিজুয়ালাইজ করি, কিন্তু সেটা সত্যিকারের হয় না। স্যার না, স্যার আমি যেটা দেখছি সেটাই বাস্তব। যেটা আমি দেখছি সেটা খুব ভয়ঙ্কর, যেন আমি টিভিতে কাউকে মার্ডার হয়ে যেতে দেখছি। আর দুটো আলাদা আলাদা মিউজিকে দুটো আলাদা আলাদা খুন হচ্ছে, একটা পাথর দিয়ে হচ্ছে আর একটা ক্রোবার দিয়ে। আচ্ছা, আর একটা খুনের ব্যাপারে তুমি কিছু বলতে পারবে? খুনটা কোথায় হয়েছে, তার আশেপাশে কোথায় কি ছিল, খুনি কে, কি করছিল? আশেপাশে পাহাড় আছে, একটা লোক নিচে পড়ে আছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। স্যার, ও এসে গেছে, এসে গেছে স্যার। ও ওকে মারছে ক্রোবার দিয়ে। স্যার, বারবার মেরে যাচ্ছে। ব্যাস, খুনির ফেস তুমি দেখোনি। ঠিক আছে, আমরা এই কেসের ইনভেস্টিগেশন করব। স্যার, আমি এরকম কেসের ব্যাপারে তো শুনিনি। কিন্তু পুরবী যেভাবে ও ডিটেলসে আমাদের গল্পটা বলছিল, সন্দেহ হচ্ছে আমার সত্যি ঘটনা বলছে না তো। স্যার, আমার কিছু মনে আসছে, যেরকম এই মেয়েটা বলল এরকম আমি কোথাও পড়েছিলাম স্যার। কোথাও পাথর দিয়ে খুন করা হয়েছে। তাহলে একটা কাজ করো দয়া, ক্রাইম ব্রাঞ্চে খোঁজ নাও যে এরকম দুটো কেস হয়েছে কিনা। ওকে স্যার? স্যার, যেরকমটা আপনি বলেছিলেন ঠিক এরকমই কেস 2 মাস আগে পুনেতে হয়েছিল। তাকে পাথর দিয়ে হত্যা করা হয়েছিল। আর স্যার, ক্রোবার দিয়ে মার্ডার পানভেলে হয়েছিল এই ধরুন 6 মাস আগে। তো সেগুলোর ফাইল এনেছেন এখানে? Yes, yes, yes. স্যার স্যার, এই কেসগুলো। আর এটা হলো পানভেল মার্ডার কেস ফাইল। পানভেল, ঠিক আছে,
থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা যেতে পারেন। আমি খুন হতে দেখেছি। আশেপাশে গাছ আছে আর একটা ভাঙা বোটও আছে। যেটা ভিজুয়ালে দেখেছিল সেটা একদম হুবহু ওই রকম স্যার। তার মানে ও যা বলছে তার সঙ্গে মিলে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার স্যার, এই দুটো ঘটনার কথা আজ মিউজিক শুনে অনন্যা ভিজুয়ালাইজ করেছেন, কিন্তু এই দুর্ঘটনা দুটো একটা 6 মাস আগে আর আরেকটা তো 2 মাস আগে হয়েছে। এটি কিভাবে সম্ভব? যে মেয়েটা এই ক্রাইম সিনে ছিলই না, সে সব কিছু ভিজুয়ালাইজ কি করে করলো? আমি মানি না। আর বাই দ্য ওয়ে, এই সিনেস্থেসিয়া কি? আসলে এটা বোঝানো খুব কঠিন, কিন্তু আমি চেষ্টা করছি বোঝানোর। দেখুন, ব্যাপারটা হচ্ছে যখন আপনি কোনো বিশেষ জিনিসের ঘ্রাণ নেন, তখন তার সঙ্গে জড়িত সমস্ত স্মৃতি আপনার মনে আসে। এটা ধরুন কোনো বিশেষ ব্যক্তি বা কোনো বিশেষ জায়গা, সবকিছু। ধরে নিতে পারেন যে এই গন্ধ এক প্রকার আপনার মেমোরিকে ট্রিগার করে, কিন্তু এটা শুধুমাত্র সিনেস্থেসিয়ার কন্ডিশনই হতে পারে। এই কেসে সুগন্ধর জায়গায় কোনো মিউজিকে পেয়ে গেছে। এক্স্যাক্টলি। এবার দেখুন, মেয়েটি একটা বিশেষ ধরনের মিউজিক শুনেছে। ওই মিউজিকটার একটা বিশেষ জায়গায় একটা বিশেষ ধরনের প্রিলিউড ব্যবহার করা হয়েছে, যেটা ওকে একটা গাছের স্মৃতি মনে করিয়ে দেয়। আর আরেকটা ইনস্ট্রুমেন্টেও লোকটাকে দেখেছিল। এক্স্যাক্টলি। বাস আমার মনে হয় খুনি এই খুনের ঘটনাটাকে কোনো বিশেষ পদ্ধতিতে মিউজিকে কনভার্ট করেছে। মানে হচ্ছে, যখন মিউজিক বাজে তখন ওই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত জিনিস, সমস্ত জায়গা স্মৃতিকে আলোড়িত করে। কিন্তু এই সমস্ত কিছু সেই ভিজুয়ালাইজ করতে পারে যার সিনেস্থেসিয়া রোগ আছে, অন্য কেউ নয়। আর এটাই ওই অরফানেজের মেট্রনও বলেছে। আপনাদের কাছে এইসব কিছু অদ্ভুত লাগছে না? যাই হোক, কেস সলভ করা আমাদের কাজ। স্যার, হতে পারে এই খুনিরও এই সিনেস্থেসিয়ার অসুখ আছে, আর ওই এই মিউজিক রেকর্ড করেছে, কারণ এই মার্ডার আর ক্রাইম সিনের ব্যাপারে ওই জানে। কিন্তু জানতে কি করে পারবো যে এই মিউজিকটা কম্পোজ করে ইন্টারনেটে কে আপলোড করলো? আর সেটা খুঁজবোই বা কি করে স্যার? ফেডরিক, ইন্টারনেট খোলো, দেখো ইন্টারনেটে এই পার্টিকুলার মিউজিক পিসগুলো যেগুলো দুটো কেসে আছে সেগুলো কোথাও আছে কিনা। স্যার, স্যার পেয়ে গেছি স্যার। দুটো টিউনই একই গানের, একটা ইন্ডিয়ান টিম বানিয়েছে। ডেকে নাও ওই ব্যান্ডের লোকেদের। ওকে স্যার। ওকে, আপনারা আপনাদের ইনভেস্টিগেশন করতে থাকুন, আমি একটা অন্য কাজ সেরে আসছি। অনন্যা, আমার নাম শীতল। আমার তোমার সাথে কিছু কথা বলার ছিল। আমরা কি কথা বলতে পারি? অনন্যা, দেখো অনন্যা, আই প্রমিস বেশি সময় নেব না, ব্যাস 5 মিনিট। ও কিছু বলছে না কেন? ম্যাম ওই খুব ভয় পেয়ে আছে। ওই ঘটনাটা ওর মাথায় খুব প্রভাব ফেলেছে। ও নর্মাল হতে কিছুটা সময় লাগবে। ওকে। আমার অনন্যার ব্যাপারে এখানে লোকের সাথে কিছু কথা বলতে হবে। পসিবল? হ্যাঁ, প্লিজ। মিউজিক টিউন থেকে খুন? এটা কিভাবে সম্ভব স্যার? পসিবল আছে। সিনেস্থেসিয়ার একজন পেশেন্ট তোমার এই মিউজিক পিস শুনে একটা খুনের ব্যাপারে ভিজুয়ালাইজ করেছে, বুঝেছো? তোমার ওই মিউজিক পিসে কোনো খুনের রহস্য লুকিয়ে আছে। আর আমাদের মনে হচ্ছে খুনি সেই যে এই টিউন বানিয়েছে। আমরা খুন করিনি। আর আর সত্যিটাই হলো যে এই টিউন আমরা কম্পোজই করিনি। এই টিউন আমরা ফ্রি সাইট থেকে ডাউনলোড করেছিলাম। কোন সাইট থেকে ডাউনলোড করেছিলে দেখাও। দেখুন স্যার, এই দেখুন স্যার। স্যার, এই টিউনটা আমাদের পছন্দ হয় তাই ডাউনলোড করে আমরা গানে দিয়ে দিই। কে আপলোড করেছিল এই টিউনটা? স্যার, এটা অজ্ঞাত, অ্যানোনিমাস। অজ্ঞাত? আমাদের সেই অজ্ঞাতকে খুঁজতে হবে। ম্যাম ও আমাদের স্টাফ। ও হলো পূজা, ও হলো রমেশ,
ও আরতি। এমনিতে ও এনজিওতে কাজ করে, কিন্তু আমাদের এখানে প্রায় আসা যাওয়া করে। আপনাদের কিছু বলার ছিল অ্যাকচুয়ালি অনন্যার ব্যাপারে। আপনারা কি অনন্যার ব্যাপারে কিছু বলতে পারেন আমার? যেমন ও কোথা থেকে এসেছিল, কবে এসেছিল, আর ওভারঅল অরফানেজে অনন্যার ব্যবহার কেমন? অনন্যা খুবই অদ্ভুত মেয়ে, সব সময় যেন ডিস্টার্ব থাকে। ও এখানে কবে এসেছিল? ছোটবেলা থেকেই, কিন্তু ওকে ভিন্ন ভিন্ন দুবার লোকে অ্যাডপ্ট করেছিল, কিন্তু জানি না কেন কিছুদিন রাখার পর আবার এখানে এসে ফিরিয়ে দেয়। কেন? এর কারণ? নিশ্চয়ই ওর খারাপ ব্যবহারের জন্য, ওর মাঝে মাঝে ঝগড়া করার জন্য, মাঝে মাঝে ভায়োলেন্ট হয়ে যেত। ব্যাস এই অভ্যেসটা ওর ছোটবেলা থেকেই ছিল। কি ভুলভাল বলছো তুমি? অনন্যা এমন নয়, এসব ভুল বলছে। ম্যাম সত্যি আমি এখানে প্রায়ই আসা যাওয়া করি, কিন্তু কখনো অনন্যাকে এমন আচরণ করতে দেখিনি। ও সবই ভুল বলছে। তো তাহলে সত্যিটা কি? সত্যিটা এটাই, অনন্যা ছোট থেকে খুব কষ্টে বড় হয়েছে। হ্যাঁ, এর জন্য কখনো কখনো ও অদ্ভুত ব্যবহার করে থাকে। অদ্ভুত ব্যবহার নয় ম্যাডাম, এটা ভেবে নিন অনন্যাকে যদি কেউ ক্রস করেছে তাহলে ওর সাথে দুর্ঘটনা হবেই হবে। এই তো আগের মাসে অরফানেজের বাচ্চাদের সাথে কি হয়েছিল মনে নেই নাকি? কেন ভুলভাল বলছো? কি হয়েছিল বলো। ম্যাম, আগের মাসে একটা বাচ্চার ফুড পয়জন হয়ে গেছিল, আর ওই দিনই ওর ঝগড়া অনন্যার সাথে হয়েছিল।